الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا ترزقون إلا بضعفائكم، أو كما قال عليه الصلاة والسلام. দুনিয়ার মানুষ কাজে ব্যস্ত। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে কাজ থেকে সরিয়ে আমলে লাগাবার জন্য। কাজের বুনিয়াদ কি বা কাজ কাকে বলে আর আমল কাকে বলে? ভাষাগত দিক থেকে কাজ এবং আমল একই জিনিস। অনুবাদ শুরু। বাংলায় কাজ বলে, আরবিতে আমল বলে। বাংলায় শ্রমিক বলে, আরবিতে অম্মাল বলে। একই জিনিস, কিন্তু আমরা যেভাবে ব্যবহার করি পরিভাষায় কাজ বা আমল ভিন্ন। ব্যবসা বাণিজ্যগুলো কাজ বলি, উপার্জন জীবিকা। জিকির তেলাওয়াতকে আমল বলি। নিজের পাওনা উসুল করাকে কাজ বলি, আর পাওনা ছেড়ে দেওয়াকে আমল বলি। দান করে দেওয়াকে আমল বলি। মোটামুটি ভাবে বলা যেতে পারে যে টাকা পয়সার দিক থেকে যদি হিসাব করি তো আমলে টাকা আসে না, বড় হাতেটা যায়। কাজে টাকা আসে। পাওনা উসুল করলাম, এটা কাজ করলাম। আর পাওনা দিল না, আমিও খুঁজতেলাম না, ছেড়ে দিলাম। ইচ্ছাকৃত যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহর রাস্তে, তাহলে ওটিকে নাম উসুল করতে পারবো না, ছেড়ে দিলাম, অপারগতা। অপারগতা নয়, গরিব মানুষ বিচার এই টাকা ছাড়া তো আমার চলছে। একজন মুসলমান, একটা সাহায্য করলাম, তো আমলে টাকা পয়সা ইত্যাদি আসে, ক্ষমতা আসে, আর কাজে আমলে এগুলো যায়। মোটামুটি বিপরীত। কাজের বুনিয়াদ, কাজের বুনিয়াদ হচ্ছে আমরা যেটাকে বলি বাস্তবতা। কিছু জিনিসকে বাস্তবতা, কিছু আকীদার নাম। আকীদা কি? আক শব্দ মানে হচ্ছে গিট, দিয়ে হয় আক বলে, দুজনকে গিট লাগিয়ে দেওয়া। আকীদা মনের ভিতর কিছু কথা এমন ভাবে গিট লেগে আছে যে টানাটানি করলে ছুটবে না, আরো টাইট হবে। শুধু আমার যদি গিট লাগে আর ওটিকে যদি খুলবার জন্য এর পাতায় টানাটানি করে, বড় টিপের ভিতর দিয়ে যদি খুঁটিয়ে 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 খুলে তো হয়তো খুলতে পারবে। আর এমনি যদি এর পাতায় টানাটানি করে তো ওটা খুলবে না, তো আরো টাইট হবে। আকীদা ওরকম জিনিস, এই জায়গায় টানাটানি করলে আরো টাইট হয়। আকীদা ছাপার জন্য মারো পিটাও, আরো টাইট হয়। সে শুদ্ধ আকীদা হোক আর ভুল আকীদা হোক, মনের ভিতর কিছু কথা মজবুত ভাবে বসে আছে, ওটাকে আকীদা বলে। দ্বীনের বুনিয়াদ মুকাইয়িবাতের উপর নেই, যেটাকে বলা যেতে পারে যে বাস্তবতার বিরুদ্ধে, একেবারে বিপরীত জিনিস। দেখা যায় না, শোয়া যায় মানে মাপা যায় না, অবাস্তব। বাচ্চাকে তার উস্তাদ পড়ান, ওযু, গোসল, আলিফ বা তাফ ইত্যাদি, এর সাথে সাথে অন্যান্য বেহেশতের কথা বলেন। কিছু কিছু অল্প অঙ্কও শেখান। ছেলেকে একদিন
পরীক্ষা নিলেন যে তোমার জন্য যে আমের বাগানে 20টা আম আছে, 10টা তুমি খেয়ে ফেললে, কয়টা বাকি থাকলো? ওর আরেক মাস্টার আছে, স্কুলের মাস্টার, সেই মাস্টার তাকে অঙ্ক শিখিয়েছেন, যোগ জানে, বিয়োগ জানে। সে বললো যে 10টা বাকি থাকলো, 20টা ছিল, 10টা খেয়ে ফেললাম, 10টা বাকি থাকলো। হুজুর বললেন না, ঠিক হয়নি, কয়টা বাকি থাকলো? 20টা বাকি থাকলো। এটাও আরেক ধরনের অঙ্ক, কিন্তু অবাস্তব অঙ্ক। ওই জন্যতে তোমার গাছে আছে 20টা আম, আর তোমার ইচ্ছে 100টা খাবার, কয়টা খেতে পারবে? 100টা খেতে পারবো। 20টা আছে বলে 100টা খেতে পারবো না, এমন কোনো সমস্যা নেই। যেটাকে আমরা বাস্তবতা বলি, বাস্তবতা হিসাবে ওই তোমার যতটা খাবারই চোখ না আছে 20টার চেয়ে বেশি কোথায় খাবে? কিন্তু জানাতে পারা যে 10টা আছে, 20টার ইচ্ছা করে খেতে পারো, 100টা খেতে পারো, অবাস্তব। গাইবি হচ্ছে অবাস্তব। আমরা অনেক সময় গাইবকে বলি, বাংলাতে অনুবাদ অদৃশ্য বলে, ইংরেজি বলে ইনভিজিবল, দেখা যায় না। গাইব অদৃশ্যের নামও নয়, ইনভিজিবলের নামও নয়, দেখা যায়। অনেক কিছু আমরা বাস্তব হিসেবে জানি, মানি, দেখা যায়। বাতাস দেখি না, বিদ্যুৎ দেখি না, আর প্রচলিত কথা আছে অ্যাটম, ইলেকট্রন ইত্যাদি, এগুলোও দেখি না, কিন্তু ওগুলোর অস্তিত্ব মানি আর যৌক্তিক দাবিতে মানে। তো যেটা যৌক্তিক দাবিতে মানে ওইটা হলো বাস্তবতা। বাতাসকে মানি, যুক্তি প্রমাণ যে দেখানো যায়, দেখতে না পারলে বাতাস কি আছে বিভিন্নভাবে প্রমাণ করা যায়। বিদ্যুৎ প্রমাণ করা যায়, প্রমাণের কিছু দরকার থাকে, প্লাগের ছিদ্রে আঙুল ঢুকিয়ে দেখো, বুঝে নেবেন যে হ্যাঁ বিদ্যুৎ আছে। ওইটা দেখা যায় না, শুধু নয়, ওটা প্রমাণ করা যায় না। কেউ যদি মানতে না চায়, কোনো ধরনের যুক্তি দিয়ে তাকে মানাতে পারে, কোনো যুক্তি নেই। মানলে বিনা যুক্তিতেই মানবে। কবরের ভিতর নিয়ামত আছে, আযাব আছে, কোনো যন্ত্রপাতি দিয়ে বের করা যাবে। আধুনিক প্রচুর যন্ত্র আছে, কবরের ভিতরে রেখে দেওয়া যায়, ভিতরে কি আছে সব ইঞ্জিনিয়ার পাঠাবে বন্ধ করে দিয়ে। খবরের অবস্থা ওই সিগন্যাল কিছু পাঠাবে, ওইটা যেটাই আমল হচ্ছে যেটা মুখে ইবাদতের পর প্রতিষ্ঠিত। গায়েব থেকে খবর দেওয়া হয়েছে, এই করলে এই হবে, আর এইগুলোকে মেনে নিয়েছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সত্য হিসেবে মানি, এই হিসেবে মেনে নিয়েছি, কোনো যুক্তি প্রমাণ দিয়ে নয়, আকীদাগতভাবে মেনে নিয়েছি, এটাকে মানি। এর মোকাবেলায় বাস্তবতা মানুষ দেখে দেখে বিশ্বাস করে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে লাঠি হচ্ছে লাঠি, এটা বাস্তবতা, দেখছি লাঠি। আর সাপ হচ্ছে সাপ, লাঠি সাপ নয়, সাপ লাঠি নয়, একেবারে দুটো ভিন্ন জিনিস। পানিতে যদি কেউ যায় তো ডুববে, আগুনে হাত দিলে নিচে পড়লে পড়বে, এগুলো হলো বাস্তবতা। আর এগুলো আকীদা পর্যায়ে মানুষ দেখে দেখে এত বেশি বিশ্বাস করে যে এর বিপরীত সে কিছু মানতে রাজি। বাস্তবতায় পূর্ণ বিশ্বাসী মানুষ, পূর্ণ বিশ্বাস কথা বলছে, কারণ অনেক সবার বিশ্বাসের মধ্যে তার হঠাৎ থাকে, কিছু কিছু মানে কিছু মানে না। পূর্ণ বিশ্বাসী মানুষকে বাস্তবতায় যদি বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিলেন, ও বিশ্বাস করবে। কবে কার কোন কোথায় সাংবাদিকরা কিনা বানায়,
সেই তোমাদের সাংবাদিকদের বানানো কথাগুলো মিডিয়া আজ যেমন আগে তেমনই ছিল। করোনা কোথায় বলে উড়িয়ে দেবে। আর ওখানে কোথাও সাংবাদিক বলে বলছে যে আমাদের এখানে ওই নরসিংদীতে এরকম আগুন পড়েছিল, বিশ্বাস করবে না। করবার জন্য যা বলার দরকার বলবে, যদি বলতেই হয়। আরে এগুলো উপকার করবে। নিজে যদি দেখে নিজেই পড়ে আর তারপর বেরো এসেছে, নিজের ঘটনা তো সাংবাদিক উপর ফেলতে পারবে না। ওর আকীদা যদি মজবুত থাকে যে আগুনটা পড়ায়, নিজের অভিজ্ঞতাকেও সে বিশ্বাস করবে না, বলবে হ্যালুসিনেশন। ধাঁধা দেখেছি কখনো কখনো বিশেষ ধরনের কোন ড্রাগের কারণে, আমাদের যে জুতা টুতা ইত্যাদি আছে, এইসব কারণে ওরকম অবাস্তব কল্পনা মনের মধ্যে জাগতে পারে। আবার সে বইপত্র জোগাড় করে আর সে গুগলকে জিজ্ঞেস করে খোঁজ খবর নেবে যে বিনা ড্রাগেও হ্যালুসিনেশন হতে পারে, বিশেষ অবস্থা এমনি হতে পারে। ও তো কোনো না কোনো ভাবে ঘুরে বেড়ে ও নিজের চাও বিশ্বাস করবে না, তার আপনি এতই বলছে ও নিজে আগুনে পড়েছিল। আর ওখান থেকে ওর নিজে বের হয়েছে বা কেউ তাকে উদ্ধার করে এনেছে আর পড়ে যায়নি, তো সেটাও বিশ্বাস করবে। তার বাস্তবতা এতই বিশ্বাস যে এটাও হতে পারে, এটা স্বপ্ন, হ্যালুসিনেশন ইত্যাদি কোনো না কোনো ভাবে কথাকে উড়িয়ে দেবে। তো দুনিয়ার মানুষ এই বাস্তবতাকে কেউ পরিপূর্ণভাবে বিশ্বাস করে। আমরা যারা এখানে আছি বাস্তবতার উপর আল্লাহর মেহেরবানি ওই মাত্রার আকীদা নয় যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে অস্বীকার করব, বা যদি ওরকম বলে যে পাশে গ্রামে এরকম হয়েছিল, তো বলে সে বলতে হতেও পারে, কিন্তু ভালো করে যাচাই করে দেখা দিব না। ঠিকই না, লোকে কত কিছু বানায়, কত কিছু বানায় এই কথা বলে উড়িয়েও দেবে, কিন্তু যেহেতু তার বাস্তবতার উপর ওই পরিপূর্ণ আকীদা নয়, সেগুলো হতেও পারে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে দিন দিয়েছেন, আর দিন আমাদের কাছে এই প্রস্তাবিত যে এইটা হতেও পারে আগুনে পড়লে সাধারণত পড়ে যায়, এইটা মানে, কিন্তু আগুনে পড়লে পড়বেই এটা মানে না। এইটা হলো যে আকীদা একজন ঈমানদারের কাছে দাবি করা। বাস্তব তো আসল ওইটা যেটা আল্লাহ তাআলা যেটা করে। আল্লাহ যদি কাউকে নারাজ হন আর তাকে জাহান্নামে ফেলে দেন, ওটা নেই। আর দুনিয়ার কোনো মানুষ ভুল করে আগুনের মধ্যে পড়ে গেল, ওইটা বেশিরভাগ সম্ভাবনা সাধারণত যেভাবে হয়ে থাকে যে পড়ে যাওয়ারই সম্ভাবনা, কিন্তু এটা সম্ভাবনার পর্যায়ে দিয়ে ব্যতিক্রম সাধারণত যেভাবে হয় না সেভাবে হতেও পারে। আর এটা আমার জন্য বিপরীত জিনিসকে বিশ্বাস করা কোনো কঠিন কাজ। চলতে বলেছেন আমাদের এখানে কয়েক বছর আগে মারা গেছিলাম, একসাথে জমাতে ছিলাম আবু ইব্রাহিম, নাম আহমদ মুশাররফ, আলিম, সাউদির বহু নাম করা আলিম ছিলেন। শেখ উসাইমিনের একেবারে সরাসরি শিষ্য, বহু খাস হিসাবে ওনার বাড়িতে থাকতেন প্রায়। তো শেখ আবু ইব্রাহিম উনি সফরে ছিলেন, ওনার ছেলে ওই যে বাচ্চারা যে বাচ্চাদের সাইকেল যেগুলো থাকে বাইসাইকেল, বাসায় সাইকেল বোধহয় 3 চাকার ওরা হতে পারে, বেশি ছোট হলে তো 2 চাকার তো চালাতে পারবে না। বাড়িটি কি কারণে ওখানে আগুন করেছে একটা গর্তের মধ্যে, আর ওর বাচ্চা এসে সাইকেল নিয়ে ওই গর্তের আগুনে গর্তের মধ্যে পড়ে গেছে। তার নাম আবার ইব্রাহিম।
ওর মা ঘরে ছিল, ঘরে যখন থাকে তো বোরকা টোকা পরা তো থাকে না, আর ওই যে পোশাক থাকে ওইটা একেবারে ঘরের জন্য, মানে বাইরে যাওয়ার মধ্যে উপযোগী নয়। উনি ওই অবস্থায় বাচ্চাকে নিয়ে প্রতিবেশী ওখানে গেছে, ওখান থেকে গিয়ে জমি পড়ে গেছে, আগুনের গর্ত থেকে বাচ্চাকে তুলেছে, তুলে নিয়ে ও গায়ে জামা আছে পড়বে, ওইটা হলেও তো খুশি নাই, আর পাশের বাড়িতে গেছে ওকে নিয়ে। ওরা ওকে এই জামাকে ওই অবস্থায় দেখে হতভম্ব, কখনো কথা বলছে না, বোবা হয়েছে, কিছু কথা বলতে পারছে কি হয়েছে। তারা ওকে নিল, আস্তে আস্তে তার কিছু খুশি হলো, ঘরে ফিরে জামা কাপড় পরে দিল, পরে ওরা খোঁজ দিচ্ছে ব্যাপারটা কি, জিজ্ঞেস করতে হয়েছে ব্যাপারটা কি, কারণ ছেলের মধ্যে ব্যাপারে কোনো লক্ষণ নেই, না নিজে জ্বলেছে না তার জামা কাপড় জ্বলেছে। আমরা যারা মুসলমান আমাদের জন্য এটা বিশ্বাস করা কঠিন নয়, এইটুকুই আমাদের কাছে আকীদার দিকে দাবি করা, যেটা খুব হতে পারে সাধারণত পড়ে যায় এটা মানে পড়ে যাবেই, এটা এমন কোনো জরুরি সাধারণত আগুর মধ্যে হেঁটে চলে গেছে তো হয়, আল্লাহ তাআলা করে। আমরা ছোট ছিলাম, আমাদের এক চাচা ছিলেন, চাচা মানে আমার আব্বা খুব ঘনিষ্ঠ বন্ধু, একই বয়সে ছিলেন, উনি রিটায়ার্ড হেডমাস্টার ছিলেন, প্রায় আমাদের বাড়িতে আসতেন থাকতেন। ওনার ছেলেবেলাকার ঘটনা শুনেছি, উনি যখন ছোট, উনি দেখার করতে বহু বছর হয়েছে, দেখার বছর অনেক বসে, তাও অনেক বছর হয়েছে। তো উনি যখন ছোট ছিলেন উনি পানিতে পড়ে গেছেন, আর পানিতে পড়ে গিয়ে তখন মারাও গেছেন। ওনাকে দফন করবে ওনার মা পাগলের মতো, আর কিছুতে দফন করতে দেয়, আর এই জন্য মাকে বুঝাতে টুঝাতে গিয়ে দেরি হয়েছে, এত দেরি হয়েছে উনি ভাবলে কি আর বলে যাবো, চিন্তা হয়ে ফিরে এসে সময় যখন যেতেই পারলাম না, আমরা ওনাকে বুড়ো বসে দেখি। যদি বলে যে একটা ব্যাখ্যা চায় যে নিশ্চয় আসলে মরে, অনেক সময় মরার লক্ষণ দেখা যায় কিন্তু আসলে মারা যায়, তার মানে যে বাস্তবতায় বিশ্বাস ওটা অসুখ। আসলে মারা গেছে আবার চিন্তা করে চালাতে পারতো কি অসুবিধা, সাধারণত এরকম হয় না, তো হয়েছে হয়তো উনি মারা গেছিল। ওই যে মুর্শিদাবাদ বসে আছে, ওর সম্পর্কের মামা শ্বশুর ছিলেন রফিক ভাই ডাক্তার, বয়স অনেক বড়, উনি বোম্বেতে পড়তেন, সে বহু কাল আগের কথা, আমাদের ওর বয়স অনেক বড়, কোন জমানায় পড়তেন। বিয়ের ছাত্র সম্ভবত ওই সময় অসুস্থ হয়েছে, সেই সময় টাইফয়েড ইত্যাদি বড় মারাত্মক রোগ ছিল। তারপর এক পর্যায়ে বাড়িতে টেলিগ্রাম এসেছে, তো টেলিগ্রাম পরে বাড়িতে কান্নাকাটি যে কি হচ্ছে টেলিগ্রাম এসেছে যে রফিক মারা গেছে। তো ওনার বাপের হাতে টেলিগ্রাম দিলেন, ওনার বাপ ওইটাকে ভাঁজ করে রাখলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, তিলাওয়াত করলেন, অনেক কিছু আমল কিছু করার পরে সেই টেলিগ্রাম আবার খুললেন, খুলে পড়লেন, পড়ে বললেন যে এখানে তো লেখা আছে যে অবস্থা খারাপ, তোমরা মরাবো চলে। আবার সবাই পড়ল, আবার সবাই বলে হ্যাঁ হ্যাঁ অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আমি তো ওনাকে মরে বসে দেখি,
তো সবাই কেন আগে ভুল পড়লো বা পরে ভুল পড়লো? তো বাস্তবতা একটা ধারার মধ্যে পড়ে। দুনিয়ার মানুষ দিন থেকে সরেছে, চাকরি করতে একটা বাস্তবতা, একটা বাস্তবতা দাবি আছে। চাকরি ছাড়া চলবে না, উপার্জন জীবিকা ছাড়া চলবে না। আল্লাহ তাআলা তার বিপরীত কথা আমাদেরকে শেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমরা কি তোমাদের দুর্বল যারা, এদের কারণেই রিজিক পাও না। দুনিয়ার মানুষ বলে যে সবল উপার্জন করে আর দুর্বলরা খায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুর্বলরা উপার্জন করে আর সবলরা খায়। মনে হয় ইয়াস মুদারে উনি একেবারে প্রথম থেকেই শেষ জীবন পর্যন্ত দুর্বল, বিভিন্নভাবে সারা জীবন প্রায় অসুস্থ ছিলেন, করতেন তবলিগ, বলতে পারতেন না কথা। আর যেটুকু যদি উচ্চারণ করতে পারেন না, কিছু তুতাতেন, তার উপর আবার উপযুক্ত শব্দ খুঁজে পেতেন না মানুষকে বোঝাবেন। বোঝাবার দরকার, এখন শব্দ দিয়ে বোঝাতে হয়েছে সে বুঝে, উনি যে শব্দ দিয়ে বোঝাতে চাইছে সে বুঝে কিছু বুঝতে না। বাস্তব দৃষ্টান্ত না বোঝাবার। এক জায়গায় গিয়েছেন, দেরি হয়েছে, যখন যাওয়ার কথা ছিল ওই ট্রেনে ইত্যাদি কারণে কোনো কারণে দেরি হয়েছে, তো দেরি হওয়ার উজর পেশ করছে। তো বললেন এক মানে পেশ আয়া। মানে এটা আরবি শব্দ, উর্দুতে ব্যবহার করে ঠিকই, কিন্তু ওই বইয়ে পত্রে ব্যবহার করে, দৈনন্দিন উর্দুতে ব্যবহার করেন। মানে পেশ আয়া। আমার মনে হচ্ছে মানে একটা কঠিন শব্দ হয়ে গেল, একটু সহজ করে বলা দরকার, হয়তো বুঝেনি। তাহলে সহজ করে বলেন ইয়ানি এক হাজিজ পেশ আয়া। তো মানে যদি কিছু বুঝেও থাকে, হাজিজ বোঝার কোনো উপায় নেই। তারপর আবার মনে হলো যে এটা বুঝে একটু কঠিন হবে, আর একটু সহজ করি, তো বলে ইয়ানি এক আয়াত পেশ আয়া। তো আয়াত তো পন্ডিতরা ডিকশনারি ঘাটাঘাটি করেও বের করা মুশকিল হবে। তো সর্ব অর্থে দুর্বল, শরীরের দিকে দুর্বল, কথা বলতে গিয়ে তা দুর্বল, আবার উপযুক্ত শব্দ খুঁজে বের করতে পারে না, আরো দুর্বল। এইটার বিরুদ্ধে ওনার জীবন চলছে। বলতেন মেওয়াজিদের মধ্যে কথা, ওরা তো সাদাশিতে উর্দুই বোঝা মুশকিল তাদের জন্য, তারপর আইন বুঝবো তো কথা তার বুঝতে হবে। বয়ান করছেন মেওয়াজিদের মাঝখানে, ওরা শুনছে, ওনার ভাষা তো কেউ বুঝে না, বোঝার কথাও না, কিন্তু শুনছে। ওখানকার গ্রামের যে মাতব্বর জাতীয়, আমাদের ভাষা হচ্ছে চেয়ারম্যান কিছুটা হবে, মজবার মধ্যে থেকে হঠাৎ করে লাভ দিয়ে উঠেছে, পেরেশান হয়ে। আর মজবাক সবাই উপস্থিত যাচ্ছে, তা বলছে যে এই মৌলবীর কথা তোমরা মেনে না, নইলেও মরে যাবে। কথা নিজেও বুঝতে পারছেন, কিন্তু বুঝতে কিছু একটা উনি বলছেন, আর তার বাস্তবে কি ভয় লেগেছে যে ওনার কথা না মানলেও মরে যাবে। তো সেই জন্য একেবারে সে দিন কথা বলছে যে এই মৌলবীর কথা তোমরা মেনে নাও, গ্রামের লোক বলছে, নইলেও মরে যাবে, কিন্তু কথা বুঝে। উনি ওনার ভাই ওখানে ছিলেন, মৌলানা ইয়াহিয়া সাহেব, মৌলানা জাকারিয়া সাহেবের ওয়ারিস সাহেব, ওনার কাছে মোটামুটি বড় হয়েছে, শিক্ষা দিব ওনার কাছে। হিফজ করার পরে কিতাব তো ওনার কাছেই ছিল। পড়াশোনার ব্যাপারে আবার অত বেশি দুর্বল ছিলেন, আমাদের পড়াছিলেন 7 বছর বয়সে হিফজ শেষ করেছেন। ওনার ভাই ওনার অভিভাবক মৌলানা ইয়াহিয়া সাহেব, হিফজ শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে কয়েকদিনের ছুটি দিলেন,
ম্যাট্রিক টেট্রিক করে যে কোন ছুটি একটু বেড়ানো কষ্ট করতে ঘুরে আসে। উনার হিপ শেষ হচ্ছে 7 বছর পরে ওনাকে ছুটি দিলেন। আর ছুটির রুটিন ছিল যে রোজ এক খতম করে নি, বাকি সারাদিন ছুটি। উনি সেই হিসাবে ভাইয়ের কথা মতো রোজ এক খতম করে নিতে, বাকি সারাদিন ছুটি। ওনার এরপরে কিতাব আরম্ভ করবেন, কদিন দেরি আছে, আপনাকে বেশ কয়েকদিনে ছুটি দেওয়া হয়। 2-4 দিন পরে মনে ইয়াহিয়া সাহেবের কাছে গিয়ে নিজে পেশ করলেন যে সময় কাটে না, কিতাব আরম্ভ করে দিন। তো কিতাব আরম্ভ করে দিলেন, ছুটি নিজেই ক্যান্সেল করে দিলেন। দেখা সময় কাটছে না, মাত্র খতম করা পড়ে। তো ওই ব্যাপারে খুব একটা দুর্বল ছিলেন না, বাকি অন্যান্য ব্যাপারে দুর্বল ছিলেন। মাওলানা ইয়াহিয়া সাহেবের বইয়ের ব্যবসা ছিল অনেকদিন থেকে। এই বইয়ের ব্যবসার লাভ হিসাবেই সম্ভবত উনি যখন ইন্তেকাল করেন 8,000 টাকা ঋণ রেখে গেছে। ওই মানে 8,000 টাকা আল্লাহ যেন কত টাকা, যখন মানুষ 1 আনা 2 আনা দিয়ে পরিবারে বাজার করত। তো 8,000 দিয়ে গেছে। 8,000 টাকা ঋণ তো একদিনে হয়নি, জমতে জমতে হয়েছে। ওই ব্যবসাতে 8,000 ঋণ হওয়ারই কথা, কারণ ওই ব্যবসা কর্মচারী ছিল আমার মনে হয় ইলিয়াস। এই জাতীয় কর্মচারী যদি পাওয়া যায়, ম্যানেজার একজন ছিলেন, মনে হয় ইয়াহিয়া সাহেব নিজেও কিছু কাজ করতেন, আর মনে হয় ইলিয়াস মুতারে উনিও ওই বইয়ের দোকানে কিছু কাজ করতেন। কিন্তু কাজ উনি কিছু করেন না, আর শরীরও দুর্বল, কাজের মিজাজও নাই। ম্যানেজার যেটি ছিলেন উনি মাওলানা ইয়াহিয়া সাহেবের কাছে একবার একটু অভিযোগ করতেন, কেউ তো কাজ কিছু করে না। এই অভিযোগ মাওলানা ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় ভাই, ম্যানেজার সাহেবের উপরে এই অভিযোগ করাতে খুব নারাজ হলেন। আর ম্যানেজারকে তার উত্তরে বললেন, আলা তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। ভাই এমন মনে করছে যে ওর কারণেই তো আমি রিজেক্ট পাচ্ছি, ওর না করার কারণে। তো দুনিয়ার মানুষ মনে করে যে শক্তিশালী মানুষ ভালো কাজ করছে, আর ওর ভালো কাজের কারণে রিজেক্ট আসছে। আর আল্লাহ মনে করে যে দুর্বল মানুষ কিছুই করে না, আর ওতেই লাভ বেশি হচ্ছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষকে, এই যেটাকে মানুষ বাস্তব জগৎ বলে, বাস্তবতা বলে বিশ্বাস করে, এই বিশ্বাস ভাঙা, যেগুলো কোনটা বাস্তব। আর এটার উপর তাদের কোনো আকীদাও ছিল না। আল্লাহর হযরত মীর রাদিয়াল্লাহু জামাত একাকী নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্পূর্ণ জামাত, সামনে পানি নদী নৌকা টোকা কিছু নাই। জামাতকে আদেশ দিয়েছেন চলো, সম্পূর্ণ জামাত সহ সাদ ইবনে আবি ওয়াক্কাস জামাত দাজলা নদী, টাইগ্রিস সম্পূর্ণ নদী পার হয়েছে, নদীর উপর হেঁটে। নদীকে পানিতে ডুবাইতে লোকের যে বাস্তবতা বলে ওইটাই বিশ্বাস করেন না, সাধারণত ডুবে যায় এইটা মানে। আমরা কে সাধারণ নাই, ওটা পাবলিকের জন্য। এই গেট পাবলিকের জন্য নিষিদ্ধ। আমরা হুমরাজ পড়া যারা গেলাম, আমরা কি পাবলিক নাই? পাবলিকের জন্য নিষিদ্ধ। আমরা অমুকের প্রেরিত, অমুকের সাথে দেখা হতে যাচ্ছি, তারপর যে সে বলে যে হ্যাঁ ঠিক আছে, ওরা গেট করে দেবে। পরিচয় যেন দেবে যে আমরা অমুকের কাছ থেকে এসেছি, অমুকের কাছে যাচ্ছি। পাবলিকের জন্য ওখানে লেখাই আছে জনসাধারণ জন্য নিষিদ্ধ, পড়া যায় সে মানেও। কিন্তু আমরা তো অমুকের পত্রবাহক, এই পাবলিকের জন্য নিষিদ্ধ, এটা মানুষের জন্য জন্য। এই কথাকে মানুষকে এখন সহজে মেনে নেবে। আরে অমুকের
চিঠি নিয়ে এসেছে, দারওয়ান যদি ভুল করে, দারওয়ানদের মধ্যে সিনিয়র জুনিয়র ইত্যাদি, নতুন যেহেতু ভালো যায় না, ওই দারওয়ান ভুল করে যদি ওনাকে আটকায়, জেরা করে কে কোথায় কি চিঠি, দূর থেকে দেখে যায় সিনিয়র দারওয়ান, ওনাকে দেখেছে অমুকের লোক, সে দৌড়ে সে ধাক্কা দিয়ে এই দারওয়ান তাকে পরে নিয়ে আলাদা তো বলবে, বেওকুফ কোথাকার, কার সাথে কি কথা ওদের চিনিস না, তোরও চাকরি যাবে, আমারও চাকরি যাবে, খুব ধমকায়। কার সাথে কোন নিয়ম, এগুলো পাবলিকের জন্য, অনেকে দেখে চিনিস না, তুই লিখে জানিস না, তুই কাজ করবি, তোদের আল্লাহর কথা নিয়ে যাচ্ছে, ওনার জন্য এই পানি আচরণ কেন করবে, কোনো সন্দেহই নেই। পুরাপুরি প্রকাশ্যে জামাকে নিয়ে পার করে, কারণ এই বাস্তবতায় বিশ্বাসে মূল কথা হল আলাল হাজিমিন আব্দুল জামাত সম্পূর্ণ জামাতকে পার করেছেন বাহরাইন নদী, ওইটা সমুদ্রের একটা অংশ ছিল, ঠিক বলতে পারছিলাম, সম্পূর্ণ জামাত তিনি পার হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিনে কাজ দিয়েছে, এই কাজ আমাদেরকে দাবি করে যে গায়বের উপর এত বেশি বিশ্বাস করব যেন আমাদের কাছে যেটাকে লোক সাধারণ মানুষ যেটাকে বাস্তবতা বলে, ওইটাকে যেন বাস্তবে অস্বীকার করা শিখবে। সাধারণের জন্য এটা ঠিক মানে, সাধারণত ডুবে এটা ঠিক, কিন্তু পানিতে ডুবেই যাবে এটা না, ওটা প্রচলন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আল্লাহ তাআলা দিন দিয়েছে এই বাস্তবতাকে অস্বীকার করে মুগাইয়িবাতকে সত্যতা। মানুষ এই জিনিস বারবার করে একটা জিনিসকে দেখে, আর বারবার করে যে জিনিসকে দেখেছে ওই জিনিসকে এত বেশি গভীরভাবে মেনে নেয় যে এর অন্যভাবে হতেই পারে। একজন গরমের সময় গাছতলায় ঘুমিয়েছে, চোখে কানে চোখে চশমা ছিল, চশমা পাশে রেখে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে দেখে চশমা নাই, আর কাছে একটা বিড়াল বসে আছে। আর এক লোক ছিল, তাকে জিজ্ঞেস করলো যে আমার চশমা কই, ওই বিড়ালের দিকে দেখে দেবে, আরে এটা তো বিড়াল, ওই চশমায় তো ওখানে বিড়াল হয়ে গেছে। পাগলের মতো কথা বলো, চশমা বিড়াল হয়ে যায় নাকি? কেন হবে না? এরকম জিনিস কখনো হতে দেখেছো? আমাদের বাড়িতে প্রায় হয়। কি হয়, আরে অনেক ডিম ছিল কিন্তু পরে দেখি মুরগির বাচ্চা হয়ে গেছে। ডিম মুরগির বাচ্চা হবে, তারপরে চশমা বিড়াল হয়ে যাবে নাকি? চশমা একটা মরা জিনিস, বিড়াল একটা জীবন্ত জিনিস। আরে ডিমও তো মরা, আর মুরগিও তুমি জীবন্ত, ওইটা তো হামেশাই হয়ে থাকে, এটা হয়। ওই যুক্তি সে মানতে রাজি হয়, আর সে বলে যে সমান যুক্তি। ডিমের মুরগি হওয়া এত বেশি দেখেছি শুনেছি, এটাকে কোনো আশ্চর্য জিনিস মনেই হয়। চশমার বিড়াল হওয়া, যেহেতু কেউ কোনোদিন দেখেও নেই শুনেও নেই, এইটা অসম্ভব। ওইটা যদি সম্ভব হতো এটা অসম্ভব হবে কেন? ব্যাপার তো একই। ওইটা ডিম থেকে বাচ্চা বের হয়েছে, আর যার চশমা থেকে বিড়াল বের হচ্ছে। তো বাস্তবতা কাকে বলি? যেটা বারবার দেখেছি, দেখতে দেখতে বা শুনতে শুনতে এমন হয়েছে যে এটাকে আর মেনেই নি, এবার কোনো সন্দেহ নেই। আর গাইব ওটা দেখিও শুনেনি, সেটা সন্দেহ। এই মুগাইবাতের চর্চা এত বেশি করা আর বাস্তবতার নফি এত বেশি করা যেন এটা উল্টে যায়। মাটিতে হাঁটবার সময় যেন পা দিয়ে একটু টিপে দেখে যে দেখে শিখবে কিনা, তাহলে পাবেন। যদি ডুবে যায়, মাটিতেও ডুবে যায় নাকি? পানিতে কত মানুষ ডুবলো, মাটিতে ডুবে না কেন? তার কাছে মাটিতে ডুবে যাওয়া ওরকমই সম্ভব মনে হবে, পানিতে ডুবে যাওয়া যেরকম সম্ভব।
আল্লাহ তাআলা এই বাস্তবতার নফি দিয়ে আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামকে প্রথম যে কাজ শিক্ষা দিলেন, মূসা আলাইহিস সালাম লাঠি একটা বাস্তব জিনিস ভেবেছিল। তোমার হাতে এটা কি? আমার লাঠি, এটার পর আমি হেরান দিই, এইটা দিয়ে পাতা ছেড়ে খাওয়াই, অন্যান্য কাজ করি। এসব কথাগুলো যে বলে যাচ্ছেন, এইসব কথার আড়ালে লাঠির একটা বাস্তব রূপের উপর ওনার আস্থা প্রকাশ করে। লাঠি এটা লাঠি, হাতে যদি ওনার সাপ থাকতো এই কথা বলতে না, যেটা করে আমি হেরান দিই, এটা দিচ্ছে আমার পাতা দিয়ে খাওয়াই, সাপ তো এইসব কাজ হয়। আল্লাহ তাআলা লাঠির মধ্যেই সাপের আচরণ দিয়ে দিলেন, ফেললেন। তখন তুমি এটা দেখলে যে এটা নড়ছে, এটা সাপ হয়ে গেছে, আর হাতে করে ওই কথা ভেঙে বলেন এইটা মানে লাঠি নড়ছে। কান না যান, যেন একটা সাপ, লাঠি লাঠি কিন্তু সাপের মতো এখন দৌড়াচ্ছে। আর বল ধরো, আর ধরলে আমি তাকে তার আগের আচরণে ফিরিয়ে দেবো। সিরাতাহাল উলা, সিরাত বলে আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ওই শব্দ, তার আগের আচরণে ফিরিয়ে দেবো। তো সাপের লাঠির যে একটা বিশেষ আচরণ আছে, সোজা থাকে, এরপর হেলান দেওয়া যায়, যে কাজ করা যায়, এটা কোনো বাস্তব জিনিস। আর সাপ দংশন করে, এটাও কোনো বাস্তব জিনিস নয়, কোনটাই। তো দুনিয়ার যত জিনিস যেগুলো আমার মানুষ দেখছে, আর দেখে এরপর সে পরবর্তীতে চিন্তা করে, ধারণা করে, কল্পনা করে, পদক্ষেপ নেয়, সব অবাস্তব। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب, তুমি পাহাড়কে দেখো আর ধারণা করো এটা স্থির, এটা তোমার ধারণা। তামুর মার সাহাব, এটা মেঘের মতো ভাসছে। তো পাহাড় গুলো স্থির জিনিস। তো দুনিয়ার মানুষ জায়গাগুলোকে দেখে ওগুলোকে বড় বড় বাস্তব জিনিস মনে করে, আর এই বাস্তবতার আকীদার উপর যা কিছু করে এটার বলে কাজ। এটা কাজ, এটা বাস্তবতা বুনিয়াদ। আর গায়বের উপর বুনিয়াদের উপর যেগুলো করে ওগুলোকে কাজ বলে, ওগুলোকে বলে আমল। দুই ভাই একসাথে ডাক্তারি পাস করেছে, একজন হাসপাতালে চাকরি নিয়েছে, আর একজন আল্লাহওয়ালা ধরবেন চাকরি নেই। সকালবেলা পাশে বস্তিতে যায়, গিয়ে ওই বস্তির ঘরে ঘরে গিয়ে খুঁজলেন, রুগী দেখলে নিজেই দেখে, প্রেসক্রিপশন দিয়েও লাভ নেই, নিজের পকেটে ওষুধ কিনে দে। ওকে প্রেসক্রিপশনে কি লাভ, ও তো কিনতে পারবে না, কিনে দে। বিকেলবেলা ফিরে দুই ভাই একসাথে বেরোয়, দুজন সারাদিন রুগী দেখে, দুজন একসাথে ঘরে ফিরে। বড় ভাই যে হাসপাতালে চাকরি করে, তার সম্বন্ধে যদি মামুকে জিজ্ঞেস করা হয় যে আব্দুল্লাহ কি করে, কাজ করে। আর আব্দুর রহমান কি করে, যে মসজিদে যায়, কিছু করে না। ওরা কোথায়? আব্দুল্লাহ কাজে গেছে, আব্দুর রহমান কোথায়? কোথায় তৈরি করছে। তো কোথায় কি তৈরি করে? খুব সম্ভব ওই মসজিদে গেলে এখন পাবে হবে। মসজিদে গিয়ে কি করছে? রুগী দেখছে। ও করে কি? কিছু করে না। দুজনে একসাথে বের হয়ে যায়, দুজনে একসাথে ঘরে ফিরে, দুজনেই সারাদিন রুগী দেখে। কিন্তু যে বাস্তবতার উপর ভিত করে ওটার টাকা পাওয়ার জন্য কাজগুলো করছে তাকে বলে কাজ। আর যে এখানে কোনো টাকা পাবে না, বাস্তব ভিত্তিক নয়,
তার চাকরি বলে টুই টুই, কিছু করে না। কেউ কেউ হয়তো বলবে যে খুব আল্লাহ লোক, আমল, সারাদিন আমলের মধ্যে লেগে আছে। রোগে যখন দেখলাম সারাদিন রোগী দেখছে, তো তুমি দেখছো রোগী দেখছে, ও আসলে রোগী দেখছে, ও আমল করছে। কেন হাসপাতালের সব যে ডাক্তাররা রোগী দেখে ওরা কি আমল করছে না? ওটা ওরা রোগী দেখছে, কাজ করে, এটা কাজ করে। কেন? ওখানে বেতন পায়, ওইটা কাজ। এখানে নিজের পকেট থেকে ওষুধ কিনে দেয়, আল্লাহর ওয়াস্তে করে, এটা আমল। এটা তোমার তিলাওয়াতে একটু বেশি সব, ও আমল করছে। জাহিরি ভাবে দুটো একই কাজ, রোগী দেখা, তার ডায়াগনোসিস করা, তার প্রেসক্রিপশন দেওয়া ইত্যাদি। কিন্তু যেটা ওই যে বাস্তবতার উপর প্রতিষ্ঠিত, এটা হলো কাজ। আর যেটা মুকাইয়িবাতের উপর প্রতিষ্ঠিত, ওইটা হলো আমল। কেন করছে? যে আল্লাহ তাআলা তার আদর দেবে। কোথায় কি আদর কোথায় পাবে ওগুলো কিছুই জানা নেই। আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে কাজ থেকে সরাতে আর আমলে লাগাতে, অর্থাৎ বাস্তবতাকে অস্বীকার করাতে আর মুগাইয়িবাতকে স্বীকার করাতে। ইউমিনুনা বিল গায়ব, ওরকম বাস্তব পরিস্থিতি। বনি ইসরাঈল এমন একটা অবস্থায় পড়েছে, সামনে যদি যায় তো সমুদ্রে ডুবে মরে, না যায় ফেরাউনের বাহিনী এসে ধরে মেরে ফেলবে। কি অবস্থা, পরিস্থিতি বড় খারাপ। আর বললো যে আমরা তো ধরা পড়লাম। খুবই খারাপ অবস্থা। কি খারাপ? যে যুক্তিসঙ্গত ভাবে এখান থেকে বেরোবার কোনো উপায় নেই, কোনো বুদ্ধি নেই। এটা বলে কোনো বুদ্ধি নেই। মূসা আলাইহিস সালাম বাস্তবতায় বিশ্বাস করেন না, আর না করার কারণেই ওনার যে সামনে কোনো সমস্যা নেই, মোটেই না। ইন্নামা ইয়ারা বেঁচে আদি, কোনো সমস্যা নেই। ওনাকে যদি জিজ্ঞেস করি যে কোন বুদ্ধিতে আপনি বললেন কোনো সমস্যা নেই, আমি কোনো বুদ্ধিতেই বলি, আমি বুদ্ধিতে চললে মানে মানুষই না। বুদ্ধিতে বনি ইসরাঈল ভয় পাচ্ছে, আর বিনা বুদ্ধিতে আমি শান্তিতে আছি। সব বুদ্ধি তো বাস্তবতা ভিত্তিক। দুই বাপের দুই ছেলে অসুস্থ, ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে দুজন ব্যাপারে বললো যে ক্যান্সার। এক বাপ বুদ্ধিমান, ওই ক্যান্সার শব্দ আর মৃত্যু সংবাদ প্রায় একই জিনিস। ও একেবারে ওখান হয়ে পড়ল, কান্নাকাটি। ছেলের আগের দিন ছেলেকে খুব শাসন করেছে, পড়াশোনা ঠিক মতো করতে হবে, পরীক্ষার ভালো রেজাল্ট করতে হবে, তারপরে এই অ্যাডমিশন অনেক লম্বা প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু আছে। ক্যান্সার শোনার করার পরে ছেলে পড়তে বসেই না, মাস্টার এসে মাস্টারকে বিদায় করে দিল, বা কিচ্ছু করে না। কেউ জিজ্ঞেস করে পড়াশোনা করছে না, কি আর করে, পরীক্ষা দেবে না। আরেকজন, ও বিচার কোনো বুদ্ধি নাই, সে তার ছেলেকে দ্বিতীয়টা শাসন করা যাচ্ছে, সামনে পরীক্ষা তো বুঝে দিস না। ছেলে বললো যে আব্বা বুঝতে পারছেন না, আমার তো ক্যান্সার। আরে হোক ক্যান্সার, পরীক্ষা দিয়ে আগে। ক্যান্সার তো কি হয়েছে? আমাদের অনেক ক্যান্সার হয়েছে, ওরও সর্দি কাশি ছোট থেকে হয়েছিল। ওটা এসে বলে যে আমাদের অনেক ক্যান্সার হয়েছে, পরীক্ষা দিতে হবে। বাবা ওখানে ছোটাছুটি নাই, কারণ ক্যান্সার বলে পরীক্ষা দেবে না, অবশ্য চলবে না। ও বুঝেই না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, তো দুনিয়ার ব্যাপারে যেরকম ওরকম অবুঝ,
যে বাস্তবতা বিশ্বাস করে না অবুঝমান কেউ এত বেশি। মেয়াজের মতো 250 মধ্যে কিছু হয়তো সত্য কথা আছে, বাকি লোকে একান্ত হতে বানিয়েছে হতে পারে। আল্লাহ মারা ছিলেন, উনি কোন এক জায়গায় বসেছিলেন, আর কেউ এসে বললো যে আপনার বাড়িতে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? যে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। ওরা তখন বয়স খুব বেশি নয়, আর স্ত্রীকে খুব ভালোবাসতেন। যেমনি দুঃসংবাদ পেলেন স্ত্রী বিধবা হয়ে গেছে, একেবারে হাউমাউ করে কাঁপতে লাগবে। তাহলে এই বসে বিচারি বিধবা হয়ে গেলে এখন ভেবেছে। কেউ এসে বুঝালো যে আপনি রীতিমতো চিন্তা বৃষ্টি কেমন করে বিধবা হবে। ওনার কথা হলো যে একজন মুসলমান বলছে, ওকে আর মিথ্যা বলবে নাকি? তুমি যে কথা বলছো সেটাও একটু, হ্যাঁ সেটাও ঠিক, ওই কথাও ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু একজন মুসলমান আমাকে কথা বলেছে, সে তার একেবারে ফালতু বলছে না। আবার তার মুখ বলে ওর কথা একেবারে ফালতু হবে না, বাস্তবতা কিছু বুঝেই না। আমি চিন্তা কেমন করে বিধবা হবে, ওই জন্য অন্য কথা। এই কথা না হলো হাদিস শরীফে এর ধারে কাছে কথা, আহলুল জান্নাতি বলবো, জান্নাতীরা সাদা সিধা, এদিকে জাহিরি ভাবে ছোটখাটো ব্যাপারে খুব ঠকানো। কারণ চালাক চতুর, চালাক চতুর মানে কি বাস্তবতাকে খুব বুঝে, ও চালাক চতুর ওকে খুব ঠকাবে, ওই গুরুত্বপূর্ণ ব্যাপারে ঠকাতে পারবে না, তখন আবার আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে। ইত্তাকু ফিরাসাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিল-মুমিন, ওখানে মনে হবে যে বোকা মানুষ ঠকাতে পারবে, ওই গুরুত্বপূর্ণ ব্যাপারে ঠকাতে পারবে। কিন্তু এমনি জাহিরি ভাবে দুনিয়া কিছু বোঝে না। বোঝে না মানে কি দুনিয়া সব প্রচলিত ব্যাপার মানে বাস্তবতা বলে ওইটাকেই সে বুঝছে, মানে না তো বুঝবে কেমন করে, বিশ্বাসই করে না। দুনিয়ার কিছুকেই সে বাস্তব হিসাবে দেখে না। মুসা আলাইহিস সালাম যেরকম এই ফেরাউনের বাহিনী আর সমুদ্র, ওনার কাছে কোনটাই ওই প্রচলিত অর্থে কোনো বাস্তবতা নেই। সমুদ্র তো কি হয়েছে, ফেরাউনের বাহিনী তো কি হয়েছে, কিছু হয়েছে, কি হয়েছে বুঝতে পারছো না, পরিস্থিতি কিরকম ঘোরাতে না বলি বুঝতে পারছি। আর মুসা আলাইহিস সালাম না বোঝাটাই শুদ্ধ। বনি ইসরাইল অতিরিক্ত বুঝে বাঁচলো তো বনি ইসরাইল, কিন্তু মাঝখানে কয়েকদিন পেরেশানির মধ্যে কাটবে। তো মানুষ যত বেশি বুঝে বাস্তবতাকে, এই বাস্তবতার যত বেশি জ্ঞান হবে তত বেশি তার পেরেশানি বাড়বে। খাওয়া গুয়া হয়ে যায়, কোনো পেরেশানি নেই। দুনিয়ার মানুষ যত বেশি বুঝে তত পেরেশানি। যারা দেশ দুনিয়া বুঝে, উন্নত জগতের মানুষ, ইউরোপের, আমেরিকা, তো দুনিয়া বেশি বুঝে জ্ঞান বৃদ্ধি করে লাভটা কি হয়েছে, আত্মহত্যার হার বেড়েছে, মানসিক রোগের অনুপাত বেড়েছে, পেরেশানি বেড়েছে। পেরেশানির মধ্যে অবাস্তবকে যদি সে বাস্তবতা মনে করে আর সেই হিসেবে পদক্ষেপ নেয় তো পেরেশান হবে। সিলেটের আগে ট্রেন একটাই ছিল, যেটা কিন্তু সুরমা এক্সপ্রেস বলে, সেখানে খুব সহজ হয়। ও রাতের বেলা সন্ধ্যার সময় আরাম সকালবেলা ঢাকা পৌঁছাতো, এখান থেকে সকাল অনেক সকালে সিলেট পৌঁছাতো। সিলেট কলেজের প্রফেসর একজন ওই ট্রেনে ছিলেন, ওই উপরের ওখানে শুয়েছিলেন। আর ওই রাস্তাগুলো তো ঝাঁকানি হয় খুব বেশি, ঝাঁকানি বিভিন্ন সামনে এমনি হয়, এমনি হয়, নানান ধরনের। ঘুমিয়েছিলেন, আর এই ঝাঁকানি পরে একটু বেশি হয়েছে, আর উনি স্বপ্নে দেখেন যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসলে ঝাঁকানি হয়েছে, কিছু হয়নি। আর যেহেতু উনি খুব হুঁশিয়ার মানুষ, ট্রেন থেকে গিয়েছেন লাভ।
তো ট্রেন ওনাকে ফেলে দিয়ে চলে গেছে, আর উনি গেছেন পরবর্তীতে হাসপাতালে। কারণ কি? যে বাস্তবতা বেশি বুঝে, আর ওই অবাস্তবকে বাস্তব মনে করেছে, আর গোটা দুনিয়ার মানুষ এটাই মনে করে। ঝাঁকারি খায় আর মনে করে অ্যাক্সিডেন্ট হয়েছে, ধারণা করে। আর আল্লাহ তাআলা কথা বলছে তাহসাবুহা জামিদাতান, পাহাড় সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ধারণা করো এটা স্থির, তোমার ধারণা, আর এই ধারণার উপর পেরেশান হচ্ছে। দুনিয়ার সব ধারণা করে, পাহাড় সম্বন্ধে কিছু ধারণা করে, সমুদ্র সম্বন্ধে কিছু ধারণা করে, আর এই ধারণার উপর পড়ছে। উপর থেকে যারা লাভ দেয়, পরবর্তীতে পোস্টমর্টম করে, অনেকগুলো ডাক্তারদের রিপোর্ট এরকম থাকে যে ও মাটির স্পর্শ করবার আগে মরে যায়, ওই আগেই দান উড়ে গেছে পরে। ওই যে কিছুজন আগে যে শেখ হুসাইমিনের শিষ্য কথা বললাম, আবু ইব্রাহিমের ছোট ভাই মোহাম্মদ মুশাররফ কিছুদিন আগে একটা কথাও মেল করে আমার কাছে পাঠিয়েছে। কোথায় পেয়েছে আমি জানি না, কোথায় কোন জায়গায় কোন ঘটনা। বড় দোকানে কর্মচারী কাজ করছে, দোকানে তো জিনিস আমার জন্য বড় ফ্রিজ থাকে, ফ্রিজ এটা ঘরের মতো, দরজা দিয়ে ঢুকতে হয়। ওই রেফ্রিজারেটরের মধ্যে সে ওই ঘরে ঢুকেছে কোনো কাজ করবার জন্যে। আর সেদিন বিকাল ছিল, তখন অফিস প্রায় বন্ধ, যে সময় বাইরে চলে দেখতাম আমরা বন্ধ করে দিয়ে, বাইরে যাওয়ার সময় দরজা খুলে রেখেছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ও যে ভিতরে খেয়াল করেনি, আর ভিতরে দরজা খোলা যায় না। আর ছিল শুক্রবার বিকাল, শনি রবি দুদিন বন্ধ, 3 দিন পরে এসে খুলবে, যদি বা খুলে, এতদিনই তো ওর কাজ শেষ। আর এগুলো রেফ্রিজারের ভিতরে অনেক লো টেম্পারেচার, ও বিচার নিরাশ হয়ে যে মরবে। কাগজ কলম ছিল, মানুষ আত্মজীবনী লিখতে পছন্দ করে, সেও ভাবলো যে মরতে বলতে কিছু না কিছু না করতে পারে, আত্মজীবনী তো লিখে যায়। তো কোন রকম করে কাগজের মধ্যে লিখছে, ঠান্ডা হয়ে আসছে, আমার শরীর জমে যাচ্ছে ইত্যাদি কিছু লেখাটিকা করে, এর পরবর্তী কোন লেখা নাই, আর পরে লাস্টের করে। আর আরে বিপরীত বাস্তবতা ছিল, কারেন্ট ফেলিওর ছিল, ঘর ঠান্ডাই হয়, কিন্তু তার বাস্তবতার বিশ্বাসের উপর বরফ হয়ে পড়ে গেছে। ধারণা আল্লাহ তাই কথা তাহসাবুহা জামিদাতান, তুমি ধারণা করো, ধারণার উপর পড়ে গেল। দুনিয়ার মানুষ এই অসত্য কথাকে সত্য ধারণা করে পেরেশান হয়। কেউ মরা পর্যন্ত চলে যায়, কেউ পেরেশান হয়। দুনিয়ার যত মানুষের পেরেশানি আছে, কোনটা এই মুহূর্তের পেরেশানি নয়, সব ভবিষ্যতের পেরেশানি। ভবিষ্যৎ সম্বন্ধে সে ধারণা করে, আর ওই ধারণা করে পেরেশান হয় এখন। বনি ইসরাঈল ধারণা করছে ভবিষ্যতে, আর পেরেশান বর্তমান। আর যে ভবিষ্যতের ধারণা করলো, সমাজে দেখা গেল কিছু নাই, মুসা আলাইহিস সালামও বের হয়ে গেছেন, তারাও বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম মাঝখানে খুব আনন্দে থাকলেন, ওরা পেরেশান থাকলো। আল্লাহর পথে বের হয়ে নিজের এই ভুল ধারণাকে থেকে নিজেকে উদ্ধার করে, বাস্তবতাকে অস্বীকার করা শিখি। আর বাস্তবতা ভিত্তিক যত কাজ আছে, সব কাজের মোকাবেলায় আমলকে দাঁড় করা। কাজ কমাবো, আমল বাড়াবো, সবাইকে তো সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।